কোনো একটা কাজ জানেন বা জানতেন, করেছেন বা শখ করে শিখেছেন, পরে আর করা হয়নি কোনো কারণে। সেটা নিয়ে প্ল্যান করতে পারেন, সেটা নিয়ে শুরু করতে পারেন। যে ভেবেছিলেন যে ওইটা দিয়ে কিছু একটা করবেন, কিন্তু করা হয় নাই আর। নানান কারণে, অনেক সময় নানান প্রতিকূলতা শুরু হয়ে যায়। মেয়েদের হয়তো বিয়ে হয়ে যাচ্ছে বা লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে বা অন্য কোথাও শিফট হতে হচ্ছে। ছেলেদেরও নানান রকমের পরিস্থিতিতে বা অর্থনৈতিক সংসারের দায়িত্ব নিতে হচ্ছে বা নানান কারণে হয়তো এই শখের কাজটা আর করা হয় নাই। তারপরে আরেকটু পেছনে ফিরে যেতে পারেন আপনার শৈশব, কৈশোরে কোন জিনিসটা ভালো পারতেন। দেখবেন যে অনেকেই কিন্তু ছোটবেলায় অনেক জিনিসের প্রতি তাদের আগ্রহ তৈরি হয়। কেউ হয়তো ছবি আঁকেন, কেউ হয়তো রান্নাবান্না করেন, করতে পছন্দ করতেন, কেউ হয়তো খাবার পরিবেশন করতে, বেড়ে দিতে পছন্দ করতেন, কেউ হয়তো টিম ম্যানেজ করতে পছন্দ করতেন, কেউ হয়তো সেলাই করতে পছন্দ করতেন, কেউ হয়তো জামার বিভিন্ন রকম কাটাকাটি করতে পছন্দ করতেন, বিভিন্ন হাতের কাজের মেয়েদের বা ছেলেদের বিভিন্ন হাতের কাজের কাজ করতে পছন্দ করতেন। এরকম নানান কিছু আপনার শৈশবে কৈশোরে দেখেছেন। বাবাদের, চাচাদের, নানাদের, নানুদের বা দাদা দাদিদের করতে দেখেছেন, খেতে দেখেছেন, ব্যবহার করতে দেখেছেন। কিন্তু কোনো কারণে সেগুলো বহু বছর, 15-20 বছর ধরে দেখা যাচ্ছে না। এরকম অনেক জিনিস কিন্তু ফিরে এসেছে এবং আপনি চাইলে ফিরে আনতে পারেন। আপনার জেলায় বা আপনার উপজেলাতে বহু বছর আগে ব্যবহার হতো যেসব জিনিস, সেগুলো কালের ক্রমে হারিয়ে গেছে। আমার একটা খাবারের কথা এখন খুব মনে পড়ছে। আমি জানি না, আমি খুব ছোটবেলায় খেয়েছি। যেমন ধরেন কচু আছে, কচুর একটা সফট অংশ থাকে যেটাকে বলে কচুর মাথি। এটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হতো, দারুণ মজা হতো। একদম কচু না, ঠিক কচুর মাথি বলে এটাকে। সফট একটা অংশ। আমি বহু বছর, প্রায় 20-25 বছর এই খাবারটা দেখি না, কিন্তু কি অসাধারণ একটা খাবার। আপনাদের খাবার মেনুতে কিন্তু এগুলা অনেক পুরাতন অনেক খাবার এখন এসছে এবং অনেক কিছু এসছে। আপনি যদি দেখেন পরিবেশনায় অনেক কিছু, আমরা মাটির পাতিলে এখন, মাটির কাপে আমরা চা খেতে দেখছি, মাটির পাতিলে খাবার খেতে দেখছি, আমরা ডাবের মধ্যে খাবার পরিবেশন দেখছি, আমরা পাউরুটির মধ্যে স্যুপ পরিবেশন দেখছি। সো কত কিছু ফেরত আসছে, পুরনো অনেক কিছু। আমরা বেতের জিনিসপত্রের অনেক বেশি বেশি ব্যবহার দেখতে পাচ্ছি, কাঠের জিনিসের ব্যবহার অনেক বেশি বেশি দেখতে পাচ্ছি সিমেন্ট বা কনক্রিটের তুলনায়। সো এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে একসময় ব্যবহার করতাম বা একসময় আপনি চিন্তা করেছিলেন ব্যবহার করবেন বা কিছু একটা করবেন, কিন্তু নানান প্রতিকূলতায় শখের কোনো একটা কাজ হয় নাই। হয়তো এখন মনে হইতে পারে যে বয়স হয়ে গেছে, সময় তো পার হয়ে গেছে। না, উদ্যোক্তা হওয়ার জন্য বয়স কোনো বিষয় নয়। যে কোনো বয়সে আপনি চাইলে শুরু করতে পারেন। যে কোনো সময়ে আপনি নতুন করে যে কোনো একটা কিছু শুরু করতে পারেন। এটার জন্য বয়স কোনোই বাধা নয়। এটা একটা ভুল চিন্তা যে আমি কি এখন পারবো। অবশ্যই পারবেন। আপনি আজকে থেকেই পরিকল্পনা করেন যে আমি হয়তো বসে আছি বা বিশেষ করে মেয়েরা ঘরে বসে আছি, কিছু করছি না, বাচ্চারা বড় হয়ে গেছে, আমি কি বসে বসে জীবনটা কাটাবো? আমার নিজের কি কোনো আইডেন্টিটি তৈরি হবে না? পুরুষরাও ওরকম হইতে পারে যে রিটায়ারমেন্ট হয়ে গেছে, কিছুই করছেন না, কিন্তু আপনিও কিন্তু চাইলে ঘরে বসে আছেন। কারণ একটা মানুষ বসে থাকা মানে মৃত্যুর দিকে দিন গুনতে থাকা। আপনি নামাজ কালাম পড়েন বা অন্যান্য যেসব আপনার কাজ করার সেগুলো করেন, কিন্তু তার পাশাপাশি 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার সময় আপনি ঠিকই সারাদিনের মধ্যে বের করতে পারেন, যে সময়টা আপনি সৃজনশীল কাজ দিয়ে বা আপনার পুরনো কোনো শখের কাজ দিয়ে বা পুরনো কোনো ব্যবহার্য জিনিস দিয়ে বা পুরনো কোনো শেখাকে কাজে লাগিয়ে আপনি সেটাকে একটা সেবা আকারে বা বিজনেস আকারে বা একটা উদ্যোগ আকারে নতুন করে নিয়ে আসতে পারেন। সো আমার মনে হয় বয়স কোনো বিষয় না। এতদিন করেন নাই বলে আজকে শুরু করা যাবে না, এমন কোনো বিষয় না। আমাদের ফাউন্ডেশনে কিন্তু অনেক মানুষকে, অনেক নারীদের, আমাদের বোনদের এবং আমাদের ভাইদের দেখেছি যারা 50-60 বছর বয়সে এসেও কিন্তু নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছেন, জীবনে নতুন করে শুরু করেছেন, নতুন উদ্দীপনায় শুরু করেছেন। এরকম অজস্র উদাহরণ আমাদের ফাউন্ডেশনে আছে। সো আপনি কেন নয়? আপনি কেন বসে থাকবেন? কেন বসে বসে আপনি দুশ্চিন্তা করবেন, সময় কাটাবেন? তার চেয়ে কিছু একটা বানান। ধরেন আপনার অত লাভ হলো না, কিন্তু আপনি তো ব্যস্ত থাকলেন। আপনি কোনো রকম নিজে খরচটা হয়তো উঠে না, হয়তো অল্প কিছু টাকা আসে, কিন্তু তবু আপনি যে ব্যস্ত থাকলেন, এটা তো একটা বিশাল ব্যাপার। আপনার এখন যেভাবে আপনি খাচ্ছেন, চলছেন, সেভাবেই চলছেন। তার বাইরে আপনি কেনাকাটাগুলো করতে পারছেন, সোর্সিংগুলো, জিনিসগুলো কিনে এনে আবার বানিয়ে বিক্রি করতে পারছেন। এটাই বা কম কিসের? সেটা যেকোনো কিছু হতে পারে, রান্না হতে পারে,
আঁকাআঁকি হতে পারে, ডিজাইন হতে পারে, হাতের কাজ হতে পারে, বেতের কাজ হতে পারে, সেলাই হইতে পারে, যে কোনো ব্যতিক্রমী রান্না হইতে পারে, পুরনো কোনো খাবারকে নতুন করে পরিবেশনা হতে পারে, পুরনো কোনো নাস্তাকে নতুন করে নিয়ে আসা যেতে পারে। সো এরকম নানানভাবে কিন্তু যে কোনো রকমের কাজ আপনি জানতেন, ইভেন কৃষিকাজ, সেটাকে আপনি নতুন করে পরিকল্পনা করতে পারেন। আপনি হয়তো কৃষিকাজ জানেন, ফল ফলাদি উৎপাদন করতে জানেন, গাছ লাগাতে জানেন, পরিচর্যা করতে জানেন, সেটাই করেন, সেটাকেই আপনি একটা উদ্যোগ আকারে শুরু করেন। সো বয়স কোনো বাধা নয়, এবং একই সঙ্গে পুরনো শখের জিনিস আবার নতুন করে চাইলে শুরু করা যায় একটা উদ্যোগ হিসাবে, একটা বিজনেস হিসাবে, এবং আপনার একটা নিজের পরিচয়, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারেন এবং ব্যস্ত সময় আপনি কাটাতে পারেন। আর যারা তরুণ, তারাও কিছু করছেন না, তারাও কিন্তু ভাবতে পারেন যে কি করব। ঠিক আছে, আমার এলাকায় যাই, দাদা দাদির সাথে কথা বলি, নানা নানুর সাথে কথা বলি, চাচাদের সাথে কথা বলি, ছোটোবেলাটা একটু রিকল করি, কি ব্যবহার করেছি, কি খেয়েছি, কিভাবে চলেছি, কোন জিনিসটা তখন খুব জনপ্রিয় ছিল, আমার নিয়ে আসেন, একটু চিন্তা করেন। মাথাটা খাটালে যখন আপনি চিন্তা করা শুরু করবেন, দেখবেন যে অনেক আইডিয়া বেরিয়ে আসছে। সো আপনার এরকম কোনো আইডিয়া দিয়ে আপনার স্বপ্নের উদ্যোগ শুরু হোক, সে কামনা করছি। অনেক ধন্যবাদ।